দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন হোসেন। মামুন, তারেক রহমানের আজকের কর্মসূচির বিস্তারিত জানতে চাই। কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেখানে আছি। এখানে আজকে রাষ্ট্রীয় শোকের তৃতীয় দিনে আজকে কিন্তু এখানে জাতীয় পতাকা এবং যে বিএনপির যে দলীয় পতাকা রয়েছে সেটি অর্ধনমিত রয়েছে এবং যে রাষ্ট্রীয় শোকের যে কালো পতাকা সেটি কিন্তু উপরে উঠানো হয়েছে। এছাড়া আজকের তারেক রহমানের যে কর্মসূচি সেটা আমরা সিএসএফ এর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আজকে দুপুরের পর আসলে তারেক রহমান কোথায় জোহরের নামাজ পড়বেন সেটা আসলে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেটা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে সেটি জানানো হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এছাড়া বাদ আছর আজাদ মসজিদে কিন্তু বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। এছাড়া গুলশান কার্যালয়ের সামনে এখন আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা রয়েছেন। এছাড়া কিছুক্ষণ পরপর দু একজন করে বিএনপির নেতাকর্মীরা এখানে আসছেন, তারা ঘুরে দেখছেন। এছাড়া শোকের যে খোলা বই রাখা হয়েছিল সেটা কিন্তু এখানে আজকের বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল পর্যন্তই সেটি খোলা ছিল, আজকে এখানে সেটি খোলা রাখা হয়নি। এছাড়া আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকালকে তারেক রহমানকে সহমর্মিতা জানাতে গুলশান কার্যালয়ে কিন্তু এসেছিলেন সমাজ কল্যাণ উপদেষ্টা পুলিশের। মামুন, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হব। দর্শক, বিএনপির গুলশান কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মামুন হোসেন।